সকালের টিফিনের জন্য আমি আজকে মজার রেসিপি বানিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, আমি সুজি নিয়েছি এখানে 1 বাটি। তো সুজি আমি ভেজে নেব। আবার গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি, কমিয়ে ভাজবো, কারণ গ্যাসটা জোরে দিলে তলায় ধরে দিতে পারে বা লাল হয়ে যেতে পারে। ওই জন্যে আমি গ্যাসটা আস্তে দিয়ে ভেজে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট মতো ভাজবো। এইভাবে একটু ধৈর্য ধরে ভাজতে হবে, তাড়াতাড়ি করলে হবে না। এই রেসিপিটি আজকেই প্রথম বানিয়েছি, খেতেও দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে খেতে। আজকে বানিয়েছি, তারপর সবাইকে দিয়েছি, খেয়েছি, সবার ভালো লেগেছে। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরাও এভাবে বানিয়ে খাবে, অন্তত একবার হলেও বানিয়ে খাবে এই সুজির হালুয়া। এভাবে সুজির হালুয়া অনেক রকমভাবেই করা যায়, তো আমি আজকে বানিয়েছি একটু ঝরঝরে করে। তো এই দেখো, মোটামুটি ভাজা হয়ে গেছে, অনেকটা ফুলে ফুলে গেছে সুজিগুলো। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে ঘি দিয়েছি, ঘিয়ে এবার আমি কাজু বাদাম আর কিশমিশ ভেজে নেব। এর আগে ভিডিওতে ভয়েস লাগাতে গেলাম, অনেকের অনেক রকম চিৎকার, ওই জন্যে আবার কিছুক্ষণ থেমে আবার এডিট করছি, ভয়েস লাগাচ্ছি। সাথে সাথে ভয়েস লাগানো যায় না, অনেকে অনেক রকম কথা বলতে আসে বা কাছে কেউ থাকে, গল্প টল্প করে, হয় না। তো দেখো, কিশমিশ ভাজা হয়ে গেছে, কাজু বাদামও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মোট কথা হচ্ছে, এই সুজির হালুয়া করতে গেলে গ্যাসটা কমিয়ে দিয়ে করতে হবে, অল্প আঁচেই করতে হবে। দেখো, কাজু বাদাম কিশমিশ ভেজেছিলাম, তো দেখো কাজু বাদাম ভাজা ছিল, ঘি ছিল, আর একটু ঘি দিয়ে এবার আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা সুজি। এবার ঘিয়ের সাথে কিছুক্ষণ আমি ভেজে নেব। আবার কিন্তু নাড়াচাড়া করেই যেতে হবে, বন্ধ রাখলে হবে না, বন্ধ রাখলেই জিনিসটা ভালো হবে না। মাত্র 1 বাটি সুজিতে অনেকটা হয়েছে হালুয়া। তো দেখো, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিনি। চিনি দিতে হবে স্বাদ অনুযায়ী। তো আমি দিয়েছি অল্প পরিমাণ চিনি, মিষ্টিটা কম খাবো ওই জন্যে। আর যে যেমন মিষ্টি খায় সে সেরকম চিনি দেবে। এবার চিনির সাথে কিছুক্ষণ আমি ভেজে নেব। যারা এখনও এইভাবে সুজির হালুয়া বানিয়ে খাওনি, আমি বলবো তারা এই রেসিপিটি ফলো করো, ফলো করে একবার হলে বানিয়ে খেও, খুব ভালো লাগবে খেতে, অসাধারণ হয় খেতে। না খেলে মানে বোঝানোই যাবে না কেমন হয়েছে। তো দেখো, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো দুধ। আমি এখানে গরুর দুধ নিয়েছি, তোমরা প্যাকেটের দুধও নিতে পারো, প্যাকেটের দুধ দিয়ে করলেও ভালো টেস্ট হয়। এবার দিয়ে দেবো দুধ। দুধটা আমি অল্প অল্প করে দিচ্ছি। এই দেখো, এমনটাই হয়েছে। তো এই দেখো, এবার এমনটা হয়েছে। সুজি কিন্তু অল্পতেই সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু আর কোনো দুধ বা কোনো জল বা চিনি কিছুই দেব না। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব। গ্যাস কমিয়ে দিয়ে নাড়াচাড়া করব, আস্তে আস্তে ঝরঝরে হয়ে যাবে।
এই দেখো অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তোমাদেরকে বললাম না, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। হ্যাঁ, একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে। তো এই দেখো অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই দেখো অনেকটা ঝরঝরে হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো। আমি যখনই ভিডিওতে ভয়েস লাগাতে যাচ্ছি তখনই কেউ না কেউ রাস্তায় কথা বলছে। তো এই দেখো দারুণ হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সুজির হালুয়া আমার হয়ে গেছে, এবার আমি একটা থালাতে নামিয়ে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি পরিবেশন করব। থালাতে এবার নামিয়ে নিচ্ছি। এই দেখো কেমন হয়েছে বলে তো। জিভে জল আসছে তো। আসবে। সত্যি কথা বলতে আমার রান্না করতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো মেন কথা হচ্ছে আমার রান্নাঘর নেই। আমার যদি টাকা পয়সা থাকতো আমি একটা রান্নাঘর করতাম, আর এরকম ভালো ভালো রান্না করতাম আর তোমাদের সাথে শেয়ার করতাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।